দর্শক শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি জয়পুরহাটের খঞ্জনপুর এলাকায়। শীতের সকালে খেজুরের রস খেতে শৈশবের কথা মনে পড়ে যায়। সেই শৈশবের স্মৃতিগুলো ধরে রাখতে কিন্তু এই খেজুরের রস খাওয়ার জন্য আমরা লক্ষ্য করছি এই জয়পুরহাটের, যেখানে এই খঞ্জনপুর এলাকায় বিভিন্ন এলাকা থেকে এসেছেন খেজুরের রস খাওয়ার জন্য এই রস প্রেমীরা। আরেকটি বিষয়, শীতের সকালে কিন্তু আমরা নানা ধরনের পিঠাপুলি করে থাকি শীতের সময়টাতে, বিশেষ করে ভাপা পিঠা, রস পিঠা সহ নানা ধরনের পিঠা করে থাকি। এই পিঠা করতে গিয়ে কিন্তু নানা ধরনের উপকরণ ব্যবহার করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি উপকরণ হচ্ছে খেজুরের গুড়। আর সেই গুড় কিভাবে প্রস্তুত করা হয়, তৈরি করা হয়, সেই গুড় তৈরি করার যে পদ্ধতি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা লক্ষ্য করেছি জয়পুরহাটের অনেক কয়েকটি জায়গায়, প্রায় 10-15টি জায়গায় কিন্তু এরকম খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করা হচ্ছে। আর এই গুড় কিন্তু বিশেষ করে আমরা যেটি জানি যে শীতের সময় নানা ধরনের যে পিঠাপুলি, জামাইদেরকে ডাকা, এরপরে আত্মীয় স্বজনদেরকে ডাকে কিন্তু যে পিঠাপুলি তৈরি করা হয়, সেই পিঠাপুলি তৈরি করার যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি উপকরণ, সেই উপকরণ কিন্তু গুড়। আর সেই গুড়ই কিন্তু তৈরি করা হচ্ছে। সকাল থেকেই গাছিরা কিন্তু এই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করেন এবং সেখান থেকেই তারা কিন্তু এই রসগুলো নিয়ে এসে এখানে জাল করেন। আর জাল করার পরে কিন্তু দীর্ঘ 3-4 ঘন্টা জাল করার পরে তাদের যে গুড়, সেটি কিন্তু প্রস্তুত করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, জয়পুরহাটের যে গাছিরা রয়েছে, বিশেষ করে রাজশাহী এবং চাপাই এলাকাগুলো থেকে এসে তারা এই জয়পুরহাটের গাছ ক্রয় করে তারা কিন্তু গাছ লাগান। আমরা খবর নিয়েছি যে এখানে প্রায় জয়পুরহাটে 15,000 এখানে গাছ থেকে এই রস সংগ্রহ করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেক রস প্রেমীরা এসেছেন রস খাওয়ার জন্য সকালে। বিশেষ করে আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন একটু বলবেন? জয়পুরহাট থেকে আসছি রস খাওয়ার জন্য এবং গুড় নেওয়ার জন্য। আরেকজন এসেছে, আপনি রস খেলেন কিনা? জি, রস খেয়েছি। এখানকার রস, খাঁটি রস, একবারে পিওরটা পাবেন আপনারা। বলতে গেলে একবারে সকালে যেটা গাছ থেকে নামায় সেটাই আমাকে দেয়, কোনো ধরনের কোনো ভেজাল নাই এটার মধ্যে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে এখানকার যে একবারে ভেজাল মুক্ত গুড় নেওয়ার জন্য সকাল থেকেই কিন্তু ভিড় করছে বিভিন্ন এলাকা থেকে জয়পুরহাটের মানুষেরা, এবং এই বিশেষ করে রস প্রেমী মানুষেরা কিন্তু এখানে এসেছে। আমরা লক্ষ্য করছি এখান থেকে কিন্তু রস ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে এবং এখান থেকে রস বিক্রি করা হচ্ছে। যিনি রস বিক্রি করছেন আমরা তার কাছে একটু জানতে চাইবো, এখানে রস কত করে বিক্রি করছে? 50 লিটার। 50 1 লিটার 50 টাকা। রস কি একবারে খাঁটি? হ্যাঁ, খাঁটি রস একদম। আমরা শুনছিলাম এখানকার যে রস 50 টাকা লিটারে তারা বিক্রি করছেন এবং সেই রস খাওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার জয়পুরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে আমরা জানতে পেরেছি জয়পুরহাটের প্রায় 15,000 গাছে কিন্তু এইভাবে রস লাগিয়ে সেখান থেকে গুড় উৎপাদন করা হয়। প্রায় 200 মেট্রিক টন গুড় এই জয়পুরহাট থেকে উৎপাদন করা হয় এবং এখানকার গুড় কিন্তু শুধু জয়পুরহাটে নয়, রাজশাহী, চাপাই, ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকায় কিন্তু এখানকার গুড় চলে যায়। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা গুড় তৈরি করছে, আমরা তাদের সাথেও কথা বলতে চাই। তাদের যে এই গুড় বেচা কিনা কেমন হচ্ছে, সেই সাথে উৎপাদন কেমন হচ্ছে, আমরা একটু জানতে চাইবো। এখানকার যিনি গুড় তৈরি করছে কেমন গুড় উৎপাদন করেন এবং দাম কেমন, বেচা বিক্রি কেমন একটু বলবেন? আমাদের এখানে গুড় উৎপাদন হয় আর 3 থেকে 3.5 মণ ওজন হয়, বুঝছেন। আর বেচা বিক্রি আপনার 200 আর 400 বিক্রি করি। এই গুড় কোথায় কোথায় যায়? আর এই গুড় যায় জয়পুর যায়, আপনার ঢাকা যায়, নারায়ণগঞ্জ যায়, আপনার ময়মনসিংহ যায়, বিভিন্ন এলাকা যাচ্ছে, আবার বিদেশেও যাচ্ছে। ভালো উন্নত মানের গুড় বলে, বুঝলেন, বিদেশেও যাচ্ছে, কাতার লিয়া গেছে, সিঙ্গাপুর লিয়া গেছে এই গুড়। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, একটু যদি আমরা গুড় যেভাবে এই রসটাকে জাল করা হচ্ছে, এই রসটা কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত জাল করার পরে এই রস থেকে কিন্তু গুড় তৈরি করা হবে। আমরা যদি সব মিলিয়ে বলি যে এখানকার জয়পুরহাটের গুড়ের কিন্তু একটা খ্যাতি রয়েছে। বিশেষ করে এই জয়পুরহাটের গুড়, জয়পুরহাটের যে মানুষ এখানে বিক্রি করার পরও কিন্তু জয়পুরহাটের
জেলা বাদেও কিন্তু বিভিন্ন জেলাতে এই গুড় রপ্তানি করা হয়। বিশেষ করে রাজশাহীতেও নিয়ে যাওয়া হয় এখানকার গুড়, চাপায় নিয়ে যাওয়া হয়, ঢাকায় নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে যদি বলা যায় এই জয়পুরহাটের খেজুরের রস থেকে গুড় তৈরি করে বাণিজ্যিকভাবে একটা বড় ধরনের অর্থনৈতিক লাভ করেন তারা। তো এই ছিল জয়পুরহাটের খেজুরের রস থেকে